এইবার মার্কেটেতে না নিলে আগুন দিমু না ঘরে দিমু লুঙ্গিতে। লুঙ্গিতে আগুন লাগাইলে লাইগা যাইবো জাঙ্গিতে, আমার থেকে বেশি ক্ষতি তোমার হইব রে। এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে, তোমার কিছু লাগবে? কালকে রাতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো। শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুন্তিও আনতে হবে? শুধু স্যান্ডেল আনলেই হবে, মাপটা নিয়ে যাও। মাপ লাগবে না, মাপ আমার পিঠে ছাপানো আছে। বাবু তোমার কাছে কি 200 টাকা হবে? আমার খুব দরকার, ইমার্জেন্সি, একটু দাও তো 200 টাকা। আচ্ছা এই নাও। থ্যাংক ইউ। এই দাঁড়াও। কি? তুমি জানো না রমজান মাসে কোনো ভালো কাজ করলে সেটার পরিমাণ 70 গুণ বেড়ে যায়? হ্যাঁ জানি তো। তাহলে আমি যে তোমাকে 200 টাকা ধার দিলাম মানে তো আমি একটা ভালো কাজ করলাম, তাহলে তুমি আমাকে 200 টাকার 70 গুণ মানে 14,000 টাকা ফেরত দিবা, তাই না? 72 টাকা। তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? আরে না, আমি কিছু মনে করব না, বলেন। কদিন ধরে দেখতেছি আপনি ছাদে সকালে চুল শুকাতে ওঠেন না, কাহিনী কি? আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে, সে চলে গেছে তাই। বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নিই। ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে? তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতে। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করবো। এই তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন? এখন তো হাত দিয়েও ধরা যাবে না। চুল ছোট থাকলে টাকা হওয়ার সম্ভাবনা কমে যায়, তাই ছোট করাইছি। খুব ভালো করছো, একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো। একবার আমার কাছে শুনলে না? আমি বুঝলাম না, আমার চুল আমি ছোট করাইছি, তাতে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। চুল ধরে পিটাইতে সুবিধা হয়। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। এই শোনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো? আমি একটাই দোয়া করি, আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে। বলো কি, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, আমি একা অশান্তি কেন করব, সবাই করুক। কি আমি অশান্তি করি? তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। নাম কি? নাম ক। জরিনা বেগম। বেগুন কারো নাম হয়? বেগুন না, বেগম। ও, জরিনা বেগম। বিয়ের আগে তুমি আমাকে বলতে তুমি আমার চাঁদ সুন্দরী, তোমাকে চাঁদের মতো দেখতে লাগে। এখন বলো না কেন? বিয়ের আগে চাঁদে লোক যাইতো না, এখন যাওয়া দরছে। চাঁদ যদি কোনোভাবে জানতে পারে তোদের সাথে চাঁদের তুলনা করি, তাইলে চাঁদ ওইখান থেকে লাফ দিয়ে পৃথিবীতে আত্মহত্যা করবে। ও বেডা গো, এত ভাবা সে কই থেকে বুঝি না। ভাইবা দেখ, আমরা মেয়েরা যদি তোকে বিয়া না করতাম কেমনে বাপ হইতি? কেমনে বাপ হইতি? তোগো বংশ তো নির্বংশ হইয়া যাইতো, তোগো বাড়ি ঘরে ঘাস লাগাইয়া গরু ছাগলে খাইতো। বেডা তোরা ধন্য, আমরা মেয়েরা তোগো বিয়ে করার জন্য। কোন বাড়ির মেয়ে রে তুই? বলবো না। কোন বংশের মেয়ে রে তুই? দরকার কি? কোন বাড়ির মেয়ে রে তুই? রূপেতে সবাই তো দুঃখ দেয়, তুমি না হয় কিছু টাকা দিয়া যাইও। অসহ্য গরম, একদম সহ্য করতে পারতেছি না। তা সহ্য করবা কি করে? তোমার থেকে বেশি শিক্ষিত যে। আমার থেকে গরম বেশি শিক্ষিত মানে কি? মানে সোজা, গরম সব সময় 35-40 ডিগ্রি নিয়ে চলে। ও আচ্ছা। ভাই, পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইনের গিফট ভাবি। উফ, বুঝলাম না, ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের ভোরে ভাবে ডাল ভাত আর অন্যের ভোরে ভাবে পোলাও। তারা হয়তো জানেই না যে অনেক পুরুষ মানুষ তাদের ভোরেও না বিরিয়ানি ভাবে। ওরে আমার বাবুটা, তুমি কেমন আছো সোনা পাখি? ভালো আর রাখলা কোথায়, তুমি তো আমারে ভুলেই গেছো। ভালো করে দেখো, তোমারে আমার কলিজার ভিতরে ঢুকাইয়া রাখছি। কেমনে দেখবো বলো, তুমি তো সব কাপড় চুপড় দিয়ে ঢাইকে রাখো।
जोर का झटका है